পূর্ববঙ্গের রান্নার ঐতিহ্য আর ঋতুর স্বাদ মিশে আছে এই বিশেষ পদ কাসুন পোড়া মাছের ঝোলে। গরমের দিনে এই ঝোল হালকা, সহজপাচ্য আর ভীষণ সুস্বাদু। দেহ আর মনে এনে দেয় বিশেষ স্বস্তি। এবার আসি কাসুন কি। পূর্ববঙ্গে সর্ষেকে বলা হয় কাসুন, আর তার থেকেই এসেছে কাসুন্দি। তবে আজ আমি এনেছি সর্ষের এক ভিন্ন রূপ, কাসুন পোড়া স্বাদ, অর্থাৎ সর্ষে পোড়া স্বাদ। যদিও এটা রুই, কাতলা, এমনকি ছোট মাছেও দারুণ লাগে, তবে কিছু মাছ এতে সেই আসল স্বাদ আনে না, যেমন সামুদ্রিক মাছ, ভোলা, ভেটকি এই ধরনের। বাই দ্য ওয়ে, হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবন্তী। আমার হেসেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। একটা প্যানের মধ্যে আমি শুকনো লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে আর পাঁচফোড়ন নিয়ে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। আমি 2 রকমের সর্ষে ইউজ করেছি, তোমরা শুধু সাদা সর্ষেটা ইউজ করতে পারো। পাঁচফোড়নটা সম্পূর্ণ অপশনাল, তবে এই ঝোলটা কিন্তু খুব একটা ঝাল ঝাল হবে না, সেই জন্য লঙ্কার পরিমাণটা যতটা কম দেবে ততটাই ভালো। মশলাটা একটু দরদরে গুঁড়ো করা হবে, হামানদিস্তা কিংবা শিলে অবশ্যই গুঁড়ো করো, নয়তো মিক্সিতে করলে অ্যারোমাটা হারিয়ে ফেলবে। অসাধারণ একটা অ্যারোমা দিচ্ছে, বলে বোঝানো যাবে না, করে দেখতে হবে। এবার একটা প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে নিলাম। রান্নাটা সর্ষের তেলে করলে উপকার বেশি পাবে। আমি এখানে বড় বড় করে আলু কেটে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে 10 মিনিট মতো ম্যারিনেশনে রেখেছিলাম। এর ফলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি কষানো হবে, আর কষাতে কষাতেই প্রায় অর্ধেকেরও বেশি সেদ্ধ হয়ে যাবে। এই দেখো। তবে এখানে আলুটা অপশনাল, তোমরা এর বদলে বেগুন, শিম, পটল কিংবা ঝিঙে নিতে পারো, আর শুধু মাছও করতে পারো। যদিও এটা শুধু মাছেরই হয়, কিন্তু তোমরা এগুলো দিতে পারো, স্বাদ কিন্তু আরও বেশি পাবে। আমি এখানে কিছু বড়ি দিয়েছি, বড়ির স্বাদটা পাতলা ঝোলে আমার বেশ লাগে, তাই আমি আমার মতো করে আজকে কাসুন পোড়া ঝোলটা বানাচ্ছি। তোমরা চাইলে এগুলো স্কিপও করতে পারো, কোনো অসুবিধে নেই। বড়িগুলো একটু লাল লাল করে ভেজে তুলে রাখলাম। এবার এই তেলেই আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজার সময় মনে রাখবে মাছটা যেন কড়া করে ভাজা না হয়ে যায়, মানে বাইরের গাটা যেন একটু সফট থাকে, কড়া করে স্কিনটা না ভাজা হয়ে যায়, এটা কিন্তু খেয়াল রেখে মাছটা ভেজো, তা নাহলে স্বাদটা কিন্তু সুন্দর আসবে না। আজকের আমি কাসুন পোড়া ঝোলটা বানাচ্ছি মৃগেল মাছ দিয়ে। মৌলা মাছি করে দেখো, অসাধারণ স্বাদ হয় কিন্তু এই কাসুন পোড়া ঝোলটার। আর গরমের দিনে খেতে কি যে সুস্বাদু লাগে সেটা তোমাদের বানিয়ে দেখতে হবে। ওই তেলেই আমি 1 চা চামচ মতো কালো জিরে ফোড়ন দিলাম, তারপর কিছু কাঁচা লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে নিচ্ছি। এক্ষেত্রে ঝাল কম যেই কাঁচা লঙ্কা সেটা ইউজ করলে বেশি পরিমাণ দিতে পারবে, তাতে অ্যারোমাটা বেশি ভালো পাবে। আর যদি লঙ্কা ঝাল বেশি হয় তাহলে বীজটা বের করে শুধু বাইরের অংশটুকু দিও। আমি এখানে একটা পেঁয়াজ একটু রাফলি কাট করে নিলাম। এইটাও অপশনাল, তোমরা দিতেও পারো, স্কিপ করতেও পারো। আমার ভীষণ পছন্দের পেঁয়াজের ফ্লেভারটা পাতলা ঝোলে, তবে এটা খুব বেশি ভাজা ভাজা করা যাবে না, এই অবস্থাতেই রেখে দিলাম। এবার একটা বাটির মধ্যে জল নিয়ে হলুদটা মিশিয়ে নিচ্ছি। ডিরেক্ট দিতে পারতাম, দিলাম না। মশলা দেওয়ার প্রসেসে কিন্তু স্বাদটা অনেকটাই নির্ভর করে কতটা সুস্বাদু হবে। এবার নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ঝোলটা যেহেতু পাতলা পাতলা হবে তাই জলটা বেশ খানিকটা লাগবে। এছাড়াও মাছ এবং আলু সেদ্ধ হতে বা ফুটতে বেশ খানিকটা জল লাগবে। ঝোলটা ফুটে উঠলে আমি এক এক করে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। সাথে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি অ্যাড করে দিলাম। এবার 5 মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। এই ঝোলের উপযুক্ত ঋতু গ্রীষ্মকাল হলেও বছরের যে কোনো সময়ই স্বাদ বদলের জন্য এই ঝোল কিন্তু
রান্না করা যায়। আলু এমন সুন্দরভাবে পুরোটা সেদ্ধ হয়ে গেলে এরপর আমি অ্যাড করে দিচ্ছি এখানে ভেজে রাখা বড়িগুলো। তারপর অ্যাড করছি কাসুন পোড়া অর্থাৎ সর্ষে ভাজাটা। যদিও পোড়ানো হয়নি, ভাজা হয়, তাও কাসুন পোড়া, কারণ সর্ষেকে পোড়ালে কিন্তু তার অ্যারোমাটা বড্ড বাজে হবে। সেই জন্য 5 মিনিট মতো আমি আবারও এটা খুব ভালো করে ফুটিয়ে নিলাম। চলো এবার দেখিয়ে দেই ঝোলটা ঠিক কতটা পাতলা হয়েছে। এই দেখো। তবে তোমরা চাইলে ঘন পাতলা নিজেদের মতো করে নিতে পারো। এবার এখানে কিছু ফ্রেশ ধনেপাতা আমি অ্যাড করছি। এটাও অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো। পূর্ববঙ্গের ঐতিহ্যবাহী রান্নাগুলোর মধ্যে এটি হলো অন্যতম, যা আপনাদের রান্নাঘরে নতুন স্বাদ যোগ করবে। বিশেষ সুগন্ধ ও স্বাদে ভরা আমার মতো করে এই ঝোলের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও আমায়। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটি অল অন করে নিয়ে আমার পাশে থেকো, সাথে থেকো। টাটা।